আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টেকনিক 24 চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের নতুন রাউটার যখন কনফিগার করবেন, অর্থাৎ নতুন রাউটার যখন কিনে আনেন তা সেটাকে কীভাবে কনফিগার করবেন। তো বন্ধুরা, আমরা অনেকেই বাজার থেকে যখন নতুন রাউটার কিনে আনি তো সেটিকে কীভাবে সেট আপ করবো সেটি কিন্তু জানতে পারি না অথবা বুঝতে পারি না। তো কীভাবে করবেন এই জন্য আপনাকে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, পুরো ভিডিওটি জুড়ে আমি আছে আপনাদের সাথে দেলোয়ার হোসেন, আপনারা আছেন বাংলা টেকনিক 24। তো বন্ধুরা, কীভাবে রাউটার কনফিগার করবেন এই ভিডিওটির এটি প্রথম পার্ট, অর্থাৎ এই পার্টে আমি দেখাবো নেটিস রাউটার কীভাবে কনফিগার করবেন, এবং আমি যখন দ্বিতীয় পার্ট বানাবো সেই দ্বিতীয় পার্টে দেখাবো মাইক্রোসিস রাউটার কীভাবে কনফিগার করবেন, এবং যখন তৃতীয় পার্ট বানাবো সেই তৃতীয় পার্টে কিন্তু দেখাবো টেন্ডার রাউটার কীভাবে কনফিগার করবেন। তো বন্ধুরা, একে একে ধাপে ধাপে আস্তে আস্তে সেই ভিডিওগুলো আসতে থাকবে। তো বন্ধুরা, কীভাবে কনফিগার করবেন এই জন্য আপনাকে কিন্তু যার যে রাউটারই হোক না কেন সে প্রত্যেকটি ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, নেটিস রাউটার কিন্তু সবচেয়ে ইজি একটা ওয়েতে কনফিগার করা যায়। তো কীভাবে করবেন এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওর আগে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, ভিডিওটি চলে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিশ্চয়ই অল সিলেক্ট করে দেবেন। এতে করে পরবর্তী ভিডিওগুলো যে নোটিফিকেশনগুলি আছে সেই নোটিফিকেশনগুলো কিন্তু চলে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো বন্ধুরা, নেটিস রাউটার কীভাবে কনফিগার করবেন। তো নেটিস রাউটার কনফিগার করার জন্য আপনাকে প্রথমেই আপনার রাউটারের সাথে কানেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যখন নতুন রাউটার কিনে আনবেন তো সেটিকে আপনার পাওয়ার কেবলের মাধ্যমে আপনার রাউটারটিকে বৈদ্যুতিক লাইন এবং আপনার এমসি অথবা অনুর লাইনের সাথে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করে নেওয়ার পরে রাউটারটি নিশ্চয়ই অন হবে। তো অন হওয়ার পরে নেটিসের যে ভার্সনই নেন না কেন আপনারা ওয়াইফাই অপশনে গিয়ে সার্চ করবেন, আপনাদের ওয়াইফাই নেমটি আসবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। তো আমি এর জন্য ওয়াইফাই চলে যাচ্ছি। তো আমি ওয়াইফাই ক্লিক করলাম, এখানে কিন্তু আমার নেটিস রাউটারের ভার্সনটি সহ চলে এসেছে। এখানে দেখুন আমার নেটিস X6F322 আমার রাউটারের মডেল। তো আমি এখানে ক্লিক করব। তো এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে। তো বন্ধুরা, আপনাদের অনেকেই মনে হতে পারে যে পাসওয়ার্ড কোথায় পাবো, আমরা তো নতুন রাউটার কিনে এসেছি, নতুন রাউটারে তো আমরা পাসওয়ার্ড পাইতেছি না। তো বন্ধুরা, পাসওয়ার্ড পাওয়ার জন্য আমার স্ক্রিনের উপরে এই মুহূর্তে একটি ফটো শো করছে, এবং নেটিস রাউটারের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেও দিচ্ছি পাসওয়ার্ডটি কী হবে। তো বন্ধুরা, সমস্ত নেটিস রাউটারে তো এখানে শো করার জন্য আপনারা এই শোয়ে ক্লিক করবেন। তো আমি যেখানে টাচ করব সেখানে কিন্তু বন্ধুরা আমার হাতে একটি সাদা চিহ্ন উঠবে, তো আপনারা ওটি খেয়াল করতে পারেন। তো তারপরে কানেক্টে ক্লিক করছি। তো কানেক্ট ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা এখানে সেভের দেখাচ্ছে, তারপরে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, রাউটারটি এই মুহূর্তে আমাদের মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে ব্যাগে চলে আসবো। তো ব্যাগে ক্লিক করার পরে এখানে কিন্তু ইন্টারনেট কানেকশন নেই, তাই সুতরাং আমার কাছে এই নোটিফিকেশনটি এসেছিল। তো যাই হোক, তারপরে আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা যেই কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি সার্চ করব। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতে পারেন, অথবা আপনাদের মন মতো যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজার চলে যাচ্ছি। তো বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারটিকে চলে আসার পরে এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের রাউটারে আইপি অ্যাড্রেস দিতে হবে। তো আমি আগেই বলেছি যে এটি যেহেতু নেটিস রাউটার, তো আমার আগের ভিডিওগুলি তো দেখিয়েছিলাম এবং এটি তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস ডিফল্টভাবে দেওয়া থাকে হলো 192.168.1.1। তো তারপরে এটি দিয়ে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। তো আমি সার্চ করলাম। তো সার্চ করার পরে কিন্তু বন্ধুরা আমি আমার রাউটারের ইন্টারফেসে চলে যাব, তার ফার্স্ট যে পেজটি আছে তো সেটিতে চলে যাব। তো বন্ধুরা, আমি এখানে আমার রাউটারের ফার্স্ট পেজে চলে এসেছি। তো এখানে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো আমি এখানে আমার নামটি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড যে অপশনটি আছে, তো এখানে দেখুন সিকিউরিটি, তারপর দেখুন ডিসেবল ইনেবল। তো আপনাদেরকে এখানে ইনেবল করে নিতে হবে। যদি এখানে দেওয়া থাকে নিচে ডিসেবলের মধ্যে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে কিন্তু বন্ধুরা পাসওয়ার্ড আপনারা এখানে দিতে পারবেন, অর্থাৎ যে কেউ আপনার রাউটার প্রবেশ করতে পারবে এবং কানেক্ট করে ফেলতে পারবে। তো আমি এখানে ইনেবল করে দেবো। তো ইনেবল করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডই আছে যেটিতে আমরা কানেক্ট করেছিলাম প্রথমে, তো আমরা এটিকে কেটে দেব।
কেটে বন্ধুরা আপনারা আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি এখানে আগে থেকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে রেখেছিলাম, তো সেটি কপি করেছিলাম, তো এটিকে পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা আমি এটিকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু দেওয়া হয়ে গেছে। আর উপর তো আগেই বলছে যে আমাদের আইএসপি আছে তার কাছ থেকে আমি আমার এই নেটওয়ার্ক অপশনটি নিয়েছি, এই তথ্যটি উপর দুটি তথ্য, তো নিচের দুটি আমরা নিজের থেকে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখুন বন্ধুরা আমি আবার জুম করে দিচ্ছি বড় করে, যে সেভ অপশনটি আছে, তো এই সেভ অপশনে ক্লিক করবেন। এই যে সেভ অপশনটি আছে এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আপনার রাউটারটি 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময় নেবে এবং রিবোট নেবে, তার সাথে সাথেই আপনার রাউটারটি সেট আপ হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই, আমি আপনার সেভ অপশন ক্লিক করছি। তো বন্ধুরা সেভ অপশনে ক্লিক করলাম, সেভের সাকসেসফুলি দেখিয়েছে এবং আমার রাউটারটি কিন্তু এই যে বন্ধুরা উপরে দেখুন, উপরে খেয়াল করুন, উপরে কিন্তু ওয়াইফাই অপশনটি কিন্তু চলে গেছে, অর্থাৎ আমি এখানে আর কানেক্ট নেই, কারণ আমি আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিয়েছি। তো এখানে দেখুন অটোমেটিকলি আমার রাউটারটি আবার কানেক্ট করে নিয়েছে আমাদের মোবাইলটিকে, কারণ হলো আমি যেহেতু এই মোবাইল দিয়ে কনফিগার করেছি, সুতরাং আমার মোবাইলটি অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। যদি আমি অন্য কোনো মোবাইল দিয়ে কনফিগার করতাম তাহলে কিন্তু আমার মোবাইলটি অলরেডি অটোমেটিক হয়ে যেত আর কি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে নিশ্চয়ই লাইক করে দেবেন। যদি একটু উপকার থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে একটু উপকার করার চেষ্টা করবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের সাথে আপনাদেরকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এবং ভিডিওগুলি ভালোভাবে শেয়ার করবেন। আর কোনো জায়গায় বুঝতে কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, তো সেখানে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা পরিস্থিতিতে সাবধান থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।